পিৎজা তৈরির জন্য আমি একটি বল নিয়ে নিয়েছি ময়দা, লবণ, চিনি, ইস্ট এবং কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ দিয়েও করা যাবে। আমি এখানে ইস্ট দিয়ে দিলাম 1.5 টিস্পুনের মতো। এখানে একটু কুসুম গরম পানি দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিব। একটু চিনি দিয়ে দেওয়া হলো এবং একটু দুধ, মনে হলো দুধটা দিলে ভালো হবে, তবে দুধটা না এইভাবে দিয়ে আমি গরম পানি দিয়েও দিতে পারতাম, আসলে আমার খেয়াল ছিল না। এই তো ইস্টে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ইস্ট মিশিয়ে যে ডোটা রেখে দিয়েছি পাশে। এখানে পিৎজা সস, রসুন, পেঁয়াজ এবং টমেটো। রসুন পেঁয়াজ আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আর ওই দিক দিয়ে আমি টমেটোটা ব্লেন্ড করে নিলাম। আর এই পিৎজা সসটা খেতে এতটা মজার হয়, বলার বাহিরে। এই তো টমেটো পেস্ট দিয়ে দিলাম, নেড়ে চেড়ে টমেটো সসটা রান্না করে নেব। আর কালার অনেক সুন্দর এসেছে। আর রাস্তার সাথে ভাষা আওয়াজের জন্য ভয়েসও ঠিক মতো দিতে পারি না, নয়েজ চলে আসে। দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন একটু কাসুরি মেথি এবং অরিগানো দিয়ে নেব। এই দুটির ফ্লেভার খুব সুন্দর হয়। অরিগানোটা আমি কিনে এনেছি আর কাসুরি মেথি আমি নিজেই করেছি। একটু দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, এটা অপশনাল, কেউ না দিলেও পারো, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, টক মিষ্টি। আমার টমেটো দিয়ে পিৎজা সসটি হয়ে গেছে এবং আমার ইস্টও সুন্দর মতো ফুলে এসেছে। এবং একটি টিপস দিয়ে রাখি, এই ইস্টটি যদি ফুলে না ওঠে তাহলে খাঁটি বাংলায় বুঝিয়ে দিচ্ছি আমি, ফুলে না ওঠে তাহলে ভেবে নিতে হবে ইস্ট মৃত। আর যদি ইস্ট জীবিত থাকে এটা ফুলে উঠবে। আর জীবিত ইস্ট দিয়ে কোনো রেসিপি হবে না। চিনি লবণ দিয়ে দেওয়া হলো এবং এটা খুব ভালোভাবে এই পিৎজার ডোটি ময়ান করে নিতে হবে। ময়ান হলো হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে করে নিতে হবে। এই যে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, সেরকম করে নিয়েছি। এখন আবার একটু রেখে দিলাম, আবার রেখে দেওয়ার পর আবার নিয়ে এলাম, একদম ফুলে টইটম্বুর হয়ে গেছে। এখন এটাকে একটু আবার একটু ময়ান করে নিতে হবে, তাহলে যেটা সুন্দর হবে। এই ডোটা দিয়ে পাউরুটি, বাটার বান সব কিছুই তৈরি করা যাবে। এটা শুধু পিৎজার জন্য না, একটি ডো তৈরি করলে অনেকগুলো আইটেম তৈরি করা যাবে। আর হচ্ছে এখানে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন পিৎজার ডোটি পিৎজা প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। কেউ চাইলে ফ্ল্যাটও রাখতে পারো, আমি একটু সৌন্দর্যের জন্য একটু উঁচু করেছি জাস্ট কাঁটা চামচ দিয়ে। দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কাঁটা চামচ দিয়ে কেটে কেটে দেবো।
তা না হলে ফুলে উঠবে। পাউরুটি যেমন ফুলে উঠে, এটা ফুলে উঠবে, কাঁটা চামচ দিয়ে কেটে দেওয়ার কারণে ফুলে উঠবে না। আর পিৎজা তো ফুলে উঠলে ভালো লাগবে না, তাই এইভাবে কেচে অবশ্যই নিতে হবে। এই পিৎজাটা না এমন হয়েছে, এতটা মজার, কেউ চিন্তাই করতে পারেনি যে এত মজার হবে। দোকানের চাইতেও বেশি মজা হয়েছে। এই তো পিৎজা সস দিয়ে নিলাম, দিয়ে আমি আরেকটিও করব, সেটাও একটু ইয়ে করে নিলাম। চিজ কতগুলো লেগেছে বন্ধুরা, দেখেছো? চিজ যত দিবে তত মজা। শুধু চিজ দিয়েও যদি পিৎজা তৈরি করা হয়, সে এক বিশাল মজার হয়। আমার কাছে অনেক ভালো লাগে। মানে পিৎজা সসটা দিয়ে শুধু চিজ, আর কিচ্ছু দেওয়া যাবে না। এই তো এখানে আমি পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবগুলোই দিয়ে নিয়েছি, সাজিয়ে দিয়ে নিচ্ছি। আর এই পিৎজাটা এতটা লোভনীয় হয়েছে, একবার যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা, তোমার বাসায় কিন্তু মেহমানের অভাব হবে না। এই তো এটা চিকেন সসেস। কেউ চাইলে শুধু মাংস দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমি কিনে এনেছি। এটা গুলশান কাঁচা বাজার থেকে এনেছি। আবারও চিজ দিয়ে নিলাম। একবার আবারও বলবো, একবার বানিয়ে খাওয়াতে পারলে তোমার ফ্রেন্ড হয়ে যাবে যারা যারা খাবে। এতটা মজার হয়, আমি তো খেয়ে অবাক। যারা পিৎজা খায়নি কোনো দিন, তারাও খেতে চাইবে। তোমাদের তো আমি চিজ পাশে গ্রেট করে নিচ্ছি, আমি আরও কিছু চিজ দেব। দিয়ে দিয়েছি, এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম।
এতেও চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন অরিগ্যানো এবং কাসুরি মেথি দিয়ে দিব উপরে। আবারও আমি চিজ দিয়ে দিলাম। বুঝতে কি পারছো বন্ধুরা তোমরা এই পিৎজাটা কতটা মজার হবে? সত্যি বলছি, অনেক মজার হয়েছে, অনেক। তোমরা একবার ট্রাই করতে পারো। আমি ওভেনটা আগেই গরম করে রেখেছিলাম, জাস্ট দিয়ে দিয়েছি ওভেনের ভেতরে। চিজটা যখন মেল্টেড হয়, গরম গরম কেটে খেতে যে কী মজা! এই তো আমার পিৎজার লুকটা একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। সবাই একবার ট্রাই করবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।